যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় সুলতান সুলেমান এখন বাংলায়। হীরা, জোহর, মুক্তা, এই মানিকটুকু, ডায়মন্ডের আংটি পরে ঘুরলেই আপনি নিজেকেই শুধু সুলতান ভাববেন, প্রকৃত সুলতান কোনোদিন হতে পারবে নানা গণক। এইসব তোমার কথাবার্তা আমি আর শুনতে রাজি না। ওই যে নতুন হুররম নিয়ে তুমি নিয়ে এসছো, কইছে কেন ঘোষক? হুররামরা হচ্ছে অন্দরমহলের ব্যাপার, আর তুমি ঘোষক, তুমি থাকবে বাহির মহলে। তোমার কেন অন্দরমহলের খবর জানতে হবে বলো তো? আমাদের রাজ্যে এখন দুঃসময় চলছে, প্রচন্ড গরম, গরমে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে সবাই। চেষ্টা করছি আমরা রাজ্যের সবাইকে ভালো রাখার জন্য, আর আমার কাজ হলো সর্বক্ষেত্রে সর্ব জায়গায় সবকিছুকে দৃষ্টি রাখা। শুধুই কি মিষ্টি খেতে ইচ্ছে করে? ওই দিন হুররাম আসলো, বললো কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছে করে, রসমালাই খেতে ইচ্ছে করে, সব করে খাওয়ালাম। এখন আপনি শুধু এই মিষ্টি খেতে চাইলেন। হ্যাঁ, আমার মিষ্টি খুব পছন্দ, রসমালাই খেতে ইচ্ছে করে, সব করে খাওয়ালাম। এখন আপনি শুধু এই মিষ্টি খেতে চাইলেন। হ্যাঁ, আমার মিষ্টি খুব পছন্দ, এই জন্য বলেছি। ঠিক আছে, আমি আপনাকে সুন্দর করে এই রসমালাইও খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, আবার একটু কাঁচা কলাও খাওয়াবো। ঠিক আছে, ঠিক আছে। আপনি মাঝে মাঝে এসে আপনার যা খেতে ইচ্ছে করে আপনি আসবেন, আমাকে বলবেন, আমি আপনার খাওয়ার ব্যবস্থা করে দিব। ঠিক আছে পাচক মশাই, আপনি খুব ভালো মানুষ। আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, আপনাকে মনে হচ্ছে যে আপনি এখানে খুব ভালো মতো শান্তি মতো থাকতে পাবেন। খুব ভালো, কোনো অসুবিধা হলে আমার কাছে বলবেন, আমি এসে সব বলবো। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি যান, আমি আপনার মিষ্টি পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে। ঠিক আছে, আসবেন কিন্তু। না, মেয়েটা বোধহয় ভালোই, যাই ওর জন্য একটু মিষ্টির ব্যবস্থা করে নিয়ে আসি। কি প্রধান হেকিম, বলুন, সুলতানের রাজ্যের সবার স্বাস্থ্যের কি অবস্থা? স্বাস্থ্যের অবস্থা খুব বেশি ভালো নয়, খুবই দুঃসংবাদ আছে। কেন খারাপ অবস্থা থাকবে কেন? মানে রাজকোষ থেকে তো সবার জন্যই সুষম বন্টন করা হচ্ছে। আপনি তো বসে বসে দায়িত্ব পালন করছেন, আর ওইদিকে একজনের জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। জীবনের হুমকি হবে না? আমি তো শুনেছি আপনার স্ত্রী যখন অসুস্থ ছিল তখন আপনার 4 জন সহকারী হেকিমকে ওনার সেবায় ব্যস্ত রেখেছিলেন। তাহলে তো এদিকে রাজ্যের সবার স্বাস্থ্যের হুমকি হবেই, জীবনের হুমকি হবেই। তা বলুন, আপনার কি বয়ান? রাজকোষ সাহেব, খোঁচা মারার স্বভাবটা আপনার গেল না। আমার স্ত্রী তো সুস্থ হয়েছে, আর এইদিকে সুলতান এবং সুলেমানকে মারার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা চলছে। সেই বিষয়ে আপনাকে আমি অবগত করার জন্য আসছি। সুলতানকে মারার প্রচেষ্টা চলছে মানে কি? ওই যে পাচক শরীফ, সেই শরীফ করেছে কি, পায়েসের মধ্যে চিনির বদলে তো লবণ দিয়ে দিয়েছে। আপনি শোনেননি, ছোটবেলায় আতুর করে বাচ্চাদেরকে লবণ খাইয়ে মারা হতো। সেখানে আমাদের সুলতান এবং সুলেমানকে মারার জন্যই ওই চেষ্টা করছে। আহা প্রধান হেকিম, এটা আপনি কি বলছেন? আমাদের সুলতান কি বাচ্চা যে লবণ খেয়ে মারা যাবেন? রাজকোষ সাহেব, আপনার বিষয়টা হয়েছে কি জানেন, আপনি সবকিছু সহজ করে দেখেন। আমাদের জাহাঙ্গীর, পাচকের সহকারী, সে অসুস্থ হয়ে গেছে, তাকে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার 3 দিন ধরে পেট খারাপ। একটা বিষয় আপনি ভেবে দেখুন, সুলতান এবং সুলেমান যদি এই পায়েস খেত তাহলে তাদের শরীর অসুস্থ হতো, তারাও হসপিটালে ভর্তি হতে পারতো, এমনকি জীবন মরণ সমস্যা হয়ে যেত। আমরা যদি সুলতান সুলেমানকে হারাই তাহলে আমরা কিভাবে থাকবো? বলেন কি, শরীফ পাচক এত বড় ষড়যন্ত্র করে ফেলেছে? এজন্যই বলছি আপনি বিষয়টা তদন্ত করে দেখুন।
আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন অবশ্যই আমি তদন্ত করব, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে শরীফ পাচক ইচ্ছাকৃত এই কাজটি করেনি। ও হয়তো ভুলবশত চিনি দিতে গিয়ে লবণ দিয়ে ফেলেছে। আরে নয় না, তোর মনের ভিতরে কটর কটর ফটর ফটর, তুই আসল জিনিস বোঝই নাই বেটা। তুই অসুর, মুই অসুর, পাসুক্কায় অসুর, শিপুল অসুর, আর ফাইন্ডা অসুর, মোরা একই সোপের পাশ, বুঝো? এই পাসুক শরীফপা ও সুলতান আর সুলেমানের যদি মাইরে হালাইতে পারে, তো ওই টাহা পয়সা যা আছে ও বাগ বাগ করে খাইয়া হালাইবে। তখন তুমিও দঞ্চা, আমিও দঞ্চা, ওই শিপুল আর তো মইরেই গেলে। ও আর একা জিনিসপত্র লিয়ে ফুট করে ফেলে দেবে, আর তুমি এই বান্ডার লিয়া এই করলে খালি বসে থাকবে। আমি যে এটা কইতাছি এটা সহজ সরল ভাষা। তুমি এক কাম করো, ওর দিকে নজর মজর বাড়াইয়া দাও, আর টাকা পয়সা যা আছে আমার অ্যাকাউন্টে ঠিকঠাক মতো পাঠাই দিও, তোমারটা তুমি রাখিয়া দিও, ঠিক আছে? আমি যা যা কমু ওইভাবে কমতে হইব, আর নাইলে একদম খবর আছে তালা কোথা করে তুমি না। আপনি যে বিষয়টি বলেছেন সেটা ঠিক আছে, আপনি আপনার দায়িত্ব পালন করুন, আর আমিও আমার দায়িত্ব পালন করুন। দেখাও। কি ব্যাপার দায়া খাতুন? দূর থেকে লক্ষ্য করলাম আপনি সামান্য একজন স্বাস্থ্যমন্ত্রীর সাথে দাঁড়িয়ে খুশুর খুশুর ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর করছেন। আমি কিন্তু এসব সহ্য করব না। মাননীয় উজির মহাশয়, আমি তার সাথে কথা বলছিলাম না। আমি হেরেমের দায়িত্ব পালন করে এদিকে একটু ঘুরছিলাম, দেখাশোনা করছিলাম। ইতিমধ্যে তিনি এসে আমার সাথে উল্টোপাল্টা কথা বলছিলেন। বলেন কি? হ্যাঁ, আপনি জানেন তিনি কি সব আজে বাজে কথা বলছিলেন। উনি হেরেম খানার ভেতরে ঢোকার ইচ্ছা প্রকাশ করছিলেন, কিন্তু হেরেম খানার নিয়ম অনুযায়ী তো এটা ঠিক নয়। শুধুমাত্র আমাদের দুজন সুলতান ছাড়া কোনো মন্ত্রী বা অন্য কোনো পুরুষ সেখানে প্রবেশ করতে পারেন না। আপনি বলুন, আমি কি জবাব দেব না? আমি ভেবে হয়রান হয়ে যাচ্ছি। ওই স্বাস্থ্যমন্ত্রী এত বড় দুঃসাহস! সামান্য স্বাস্থ্যমন্ত্রী হয়ে ও অনেক দুষ্কর্ম করেছে। আমি জানতাম ওর ক্যারেক্টার ঢিলা, কিন্তু এত ঢিলা সেটা আমার জানা ছিল না। ঠিকই বলেছেন উজির মহাশয়, ঠিকই বলেছেন। কিন্তু আমার তো আপনাকে নিয়েও সন্দেহ হয়। কি বলছেন? হ্যাঁ, আমি দূর থেকে লক্ষ্য করলাম আপনি যেভাবে কানের কাছে ফুসফুস করে কথা বলছেন, একজন নারী একজন পুরুষের সঙ্গে যেভাবে কথা বলে ঠিক সেইভাবে কথা বলছিলেন। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, কিভাবে একটা উজির এই রাজ্য চালাবে। চারিদিকে আমারই খেয়াল রাখতে হয়, একটি মানুষও এখানে কাজ করে না, সব কাজ আমাকেই করতে হয়। আপনি আমাকে ভুল বুঝছেন উজির মহাশয়। আমি 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 আমার দায়িত্ব সব সময় অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করি। সেটা আমার জানা ছিল, তবে ইদানিং আপনার লাবণ্য, রূপ, জৌলুস বেড়ে যাচ্ছে, এটা নিয়ে আমার সন্দেহটা যাচ্ছে। কি যে বলেন, ধন্যবাদ। খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি ইদানিং গান করেন না? হ্যাঁ, করি তো। একটা রোমান্টিক গান শোনান তো দেখি। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। বাহ বাহ বাবা, ঠিক আছে, আপনি সন্ধ্যার পরে আমাদের বৈঠকখানায় আসবেন, সেখানে কিছু কথা হবে। আসুন। আমার একটু কাজ আছে, আপনি যান। মানুষের রূপ লাবণ্য মানুষ এভাবে বাড়িয়ে ফেলে, এটা কোনো ভাববার কথা ছিল না। ও নো উজির, তুমি তো কোথায় চলে যাচ্ছ? এই বিয়াদব, এদিকে আসো। তুমি কি আমাকে চোখে দেখতে পারোনি? হ্যাঁ দেখেছি, কিন্তু আপনি কে ঠিক চিনতে পারলাম না। এই বিয়াদব, আমি কে তুমি সেটা আমাকে জিজ্ঞেস করছো? আমি তোমার সামনে দিয়ে গেলাম, তোমার চোখের সামনে দিয়ে, অথচ তুমি আমাকে কোনো সালাম দিলে না। আপনাকে ঠিক চিনতে পারিনি, তাই কিভাবে সালাম দিব? এই বিয়াদব, পেছনে হাত বেঁধে দাঁড়িয়েছো না? কত বড় সাহস! এই সামনে হাত বাঁধো, বাঁধো হাত। না মানে ঠিক আছে, মাথা ঝুঁকাও, মাথা ঝুঁকিয়ে। আপনার পরিচয়টা ভালো মতো বললে তাহলে ভালো হতো। আমার পরিচয় যে তুমি জানো না, এটাই হয়েছে তোমার সবচেয়ে বড় বেয়াদবি। শোনো, আমি হচ্ছি চুম্মু লাগা। মানে চুমা লাগা? আরে বাবা,
কার পাল্লায় পড়লাম? চুমা? তোমার মুখ দিয়ে শুধু চুমা বেরোচ্ছে। একেবারে যখন মায়ের দিব তখন বুঝবা চুমা কাকে বলে। চুম্বু লাগা নাম শোনোনি? এই না, মানে মানে চুমা চুমা চুম্মা লাগা। বেয়াদব, আমি হচ্ছে চুম্বু লাগা। আমি এই রাজ দরবারে কাজ করি, তুমি জানো না? না না না। এই মাথা ঝুকাও, হাত সামনে দাও। আমি হচ্ছি সুলতানদের হেরেম খানার সর্দার। হেরেম খানা মানে যেখানে হুরপরিরা থাকে? হুররামরা থাকে, হুররামদের সর্দার হচ্ছি আমি। আচ্ছা 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 আচ্ছা। এবার ঠিক আছে, এরপর থেকে আমার সাথে যতবার দেখা হবে অবশ্যই আমাকে মাথা ঝুঁকিয়ে তারপর একটা সালাম দিবে। অবশ্যই দিব। তবে আপনার কথা শুনে, এই হুরপরিদের কথা শুনে আমার একটু খুব ইচ্ছা করছে যে আমি হুরপরিদের একটু দেখব। খামোশ, তোমার তো আসলে আস্পর্ধার সীমা নেই। আমি ভাবতেই পারছি না তুমি কত বড় একটা বেয়াদব। তুমি বলো যে হুরপরিদেরকে হুররামদেরকে দেখার শখ। তুমি জানো আমি যদি একটি বার সুলতানদের কাছে যে বলি তোমার এই বেয়াদবির কথা, তোমার গর্দানটা কোথায় চলে যাবে? না না, এটা করবেন না, এটা করবেন না, আমাকে ছুবে না, এটা করবেন না। আপনি যেহেতু এই হুররম খানা সুলতানদের এই হুরপরিদের সাপ্লাই দেন, আই মিন এই কালেকশন করে দেন না, তো ওই পাশের গ্রামে এক গরিব ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, একদম পরীর মতো দেখতে। ওটা আপনাকে ব্যবস্থা করে দেব। বলো কি তাই? তোমার সন্ধানে একদম পরীর মতো রূপসী একটা মেয়ে আছে? অবশ্যই, আপনি দেখলে নিজেই পাগল হয়ে যাবেন। তাহলে তো আমার খুব ভালো হবে। আর সেটাকে যদি আমি খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে সুলতানের সামনে নিয়ে আসতে পারি, সুলতানও আমাকে অনেক অনেক টাকা দিবে। সেখান থেকে আমিও তোমাকে কিছু পার্সেন্টেজ দিব, তুমি কোনো চিন্তা করো না। শোনো, আচ্ছা এর মধ্যে দিনক্ষণ ঠিক করে আমি তোমাকে জানাবো। তুমি পাচকশালায় তো থাকো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বললে আমাকে কিন্তু তুমি নিয়ে যাবে। আমি একটু দেখে আসবো কোন হুরপরি কোথায় লুকিয়ে আছে। অবশ্যই অবশ্যই নিয়ে যাব। তবে আমার না এই টাকা পয়সার দরকার নাই। আমি ছোটবেলায় অনেক গল্প শুনেছি, হুরপরির অনেক সুন্দর দেখতে, কিন্তু এই রন্ধনশালায় থাকতে থাকতে মনটা একদম আগুনের মতো পুরো ছারখার হয়ে গেছে। আহারে, তোমার দুঃখে আমি খুব দুঃখিত, কিন্তু আমার না কিছু করার নেই। তবে তোমাকে আমি একটা পরামর্শ দিতে পারি। তোমার ওই রন্ধনশালায় ওই অনেকগুলো থাকে না, মশলা বাটুনি, এই বাটুনি, সেই ছেঁচনি, ওই ছেঁচনি আর বাটুনির মধ্যে একটাকে তুমি একটু ম্যানেজ করে নাও। আর শোনো, এগুলি আমি কাউ সুলতানকে বলবো না তুমি যে আমার কাছে বেয়াদবি করেছো। তুমি যদি তোমার গর্দান বাজাতে চাও তাহলে অবশ্যই সামনের সপ্তাহে ওই পরীর কাছে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই নিয়ে যাব। সালাম করো। একটি বিষয়, এই চুমা লাগা, চুম্বু, ও মানে চুম্বু লাগা। এই যে আপনি যে আমাদের এই রন্ধনশালা যাদের কথা বললেন, ওটা আর কি বলবো, আমাদের এই প্রধান পাচক আছে না, উনিই তো সবকিছু, আমরা কি আর ওটা ছুঁতে পারি? তুমিও ছুঁয়ে দিও। কোনো রকম যদি বিচার সালিশ আসে আমার কাছে বলবা, সেটা আমি দেখব তোমার বিষয়। তুমি শুধু ওই পরীর খবরটা আমাকে ঠিকমতো দিয়ে দিও। আচ্ছা, অবশ্যই পরীর খবর আমি দেব। তাহলে ওই কথাই রইলো, তুমি আমাকে নতুন পরীর সন্ধানটা অবশ্যই দিয়ে দিবে। ঠিক আছে, এই চুম্বু লাগা। ভালো থেকো। আরে গণক সাহেব, আপনি বলেছিলেন না আমি কখনো সুলতান হতে পারবো না? আপনার এই গণনা কখনোই ঠিক হবে না, কারণ আমি ইতিমধ্যে সুলতান হিসেবে মোটামুটি নিজেকে একটা অধিষ্ঠিত করে ফেলেছি। আপনার গণনা ভুল আছে, কথাটা মনে রাখবেন। এই হারাদন গণকের গণনা কোনোদিন ভুল হতে পারে না। আর যদি ভুল হতো তাহলে এই রাজ্যের সুলতান সুলাইমানরা কখনো আমাকে রাজ জ্যোতিষ হিসেবে নিয়োগ দিত না। তোমার গণনা মিথ্যা। এই রাজ্যের অধিকাংশ লোক আমাকে জাহাপানা হিসেবে এই কুন্নিশ করে, অর্থাৎ তোমার গণনা কখনোই সঠিক হবে না। তুমি নিশ্চিত থাকো তোমার গণনা ভুল এবং মিথ্যা। এই হারাদন গণকের গণনা আজ পর্যন্ত কেউ কোনোদিন ভুল ধরতে পারে নাই। হয়তো একটু সময় লেগেছে বটে, কিন্তু আমার গণনা অক্ষরে অক্ষরে ফলে গেছে। তবে আমি আপনার যা দেখছি,
সুলতান হওয়া তো দূরের কথা, বরং আরো পতন ঘটবে, বিপদ আসবে, মানুষ আপনাকে দৌড়ানি দেবে। এটা আমি গণনায় সুস্পষ্ট দেখছি, একদম কাছাকাছি দেখছি। বেশি দিন আর লাগবে না পতন হতে। আরে গণক চুপ থাকো, তুমি এইসব উল্টোপাল্টা কথা বলে আমার মন ভেঙে দিও না। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি